তো টিনু দিল্লি যাবার পর মোটামুটি মালপত্র ওর শিফটিং সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, মানে মালপত্র যে জায়গায় একদম সেট ফেট করে, তারপরে মা, টিনু এবং অবশ্যই টিনু ঠাম্মিরও নিশ্চয়ই নিমন্ত্রণ থাকবে, সবাই মিলে কিন্তু যাবে হচ্ছে ওর পিসির বাড়ি বরেলিতে। এবং সেখানে কিন্তু কোনো রকম সমস্যা ওর এখন হবে না, কারণ আগের বার যখন গেছিল সেখানে গরম ছিল, যেহেতু গরমকাল ছিল, গরমে আরও বেশি করে কষ্ট হচ্ছিল, কিন্তু এবার কিন্তু কোনো কষ্ট হবে না। ঠিক আছে, এইবারে ও নর্মালি যেহেতু শীতকাল আছে, ক্লাইমেটটা তো ঠান্ডাই থাকবে, তো সেখানে ওর কোনো অসুবিধা হবে না। এবং ওর সঙ্গে করে নিয়ে যাবে কাকে না, ওর মাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে। মানে মাও এখন বুঝতে পারছেন তো, মেয়ের মতো দিল্লিবাসী হওয়ার একটা প্ল্যান মায়ের চলছে। ঠিক আছে, মা কিন্তু সেই মতো নিজেকে একদম আপডেট করে নিয়েছে। হ্যাঁ, মানে ধরুন একদম জেগিংস কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু মা শুরু করে দিয়েছে। ঠিক আছে, আর মা বুঝতেই পেরেছে যে বাবা কিন্তু আর আসছে না, তো অতএব মেয়ের পেছনে মেয়েকে যত খারাপ কাজে মানে মেয়েকে সাপোর্ট করতে হবে, তবে কিন্তু মেয়ে তাকে মাথায় তুলে রাখবে, সেটা কিন্তু মা খুব ভালো করে বুঝতে পেরে গেছে। আচ্ছা, এবারে আসি ফোকলুর কথায়। ফোকলু তো এতদিন পর উদাও হয়েছে এবং ফোকলু শুটেড বুটেড হয়ে বিভিন্ন রকম ছবি, রিলস এগুলো পোস্ট করেছে। এখন কথা হচ্ছে, ফোকলু ঠিক এই টাইমে কেন উদাও হলো? এই প্রশ্নটা কি আপনাদের সকলের মনে হচ্ছে না? অবশ্যই কন্ট্রোভার্সি। ফোকলু টিনুর সাথে যোগাযোগ অবশ্যই আছে, এবং টিনুর সাথে যোগাযোগ আছে তার সব থেকে বড় একটা প্রমাণ কি জানেন তো? টিনু যেহেতু প্রমোশনাল ভিডিওগুলো করে, সেগুলো মেল এবং সমস্ত কিছু কিন্তু ওই ফোকলুই চেক করে। ঠিক আছে, সেটা কিন্তু টিনুর করার ক্ষমতা নেই। তো সেই সমস্ত কিছু কিন্তু কি ফোকলুই করে। মানে ফোকলু এখন পর্দে কি পিছিয়ে আসছিল আর কি, তো এখন পর্দে কি সামনে ফোকলু চলে এসেছে। তো ফোকলু কিন্তু ওই যে শুটেড বুটেড হয়ে সমস্ত কিছু যে দিচ্ছে, ধরুন রিলস দিচ্ছে, ছবি পোস্ট করছে, এগুলোর একটাই উদ্দেশ্য, কারণ ও ফোকলু এবং টিনু উভয় চাইছে যে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক। তো চলো, কি প্রবলেম আছে, আমরা তো আছি কন্ট্রোভার্সি করার জন্য, তাই না? তো ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ জানে ওদের কন্ট্রোভার্সি ছাড়া মানুষজন কিন্তু মানে ওদের ভিউজটা কিন্তু দেবে না, এটা খুব ভালো করে জানে। আজকে দেখুন ফোনদীপ কোনো কন্ট্রোভার্সি দেয় না, ফোনদীপের ভিডিওর ভিউজের কী অবস্থা, এবং টিনু কিন্তু সেটা খুব ভালো করে জানে, এবং সেটা টিনু ভালো করে জানে বলেই কিন্তু টিনু আজকে দিনের পর দিন কিন্তু এইভাবে চালিয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, ফোকলু কিন্তু মানে টিনুকে কিন্তু পুরোদমে সাপোর্ট। হ্যাঁ, মাঝখানে দুজনের মধ্যে একটা মনোমালিন্য একটা হয়েছিল, কিন্তু আবার সেটা ঠিক হয়ে গেছে। এই যে কাকু, সেই কাকুই কিন্তু আলটিমেটলি ফোকলু। এবং আগের বার যেখানে ওরা ছিল, সেই বাড়ির যারা রয়েছেন তারা কিন্তু হতে পারে ফোকলুর কোনো রিলেটিভ। ঠিক আছে, এই কাকু কিন্তু আলাদা করে কেউ নয়, এই কাকুই কিন্তু ফোকলু, সেটা কিন্তু এখন সবার সামনে চলে এসেছে। তাই জন্য টিনু আমাদেরকে যতই বোঝাবার চেষ্টা করুক, যতই যা কিছু চেষ্টা করুক যে এই কাকু এইসব এখন, আচ্ছা এই যে দেখুন এতদিন বাড়িতে ছিল, একবারও কাকুর কথা বলেছে কি? বলেনি, কোনো রকম কথাই বলেনি। খালি একবার বলেছিল যে আমার মালপত্র ঠাম্মি দাদু সমস্ত কিছু ঢুকিয়ে রাখবে। ঠিক আছে, তো এই ঠাম্মি দাদুটা কে বলুন তো স্পেশাল? এই ঠাম্মি দাদু তো হঠাৎ করে এত কি করে ওদের সাথে ভাব হয়ে গেল, এটা কিন্তু একটু ভাবার বিষয় না। এবং ও কিন্তু দেখবেন কোনো রকম সম্পর্কই কিন্তু আমাদেরকে ক্লিয়ার কাট করে কিছু বলেনি। একবার তো এই পিসি সম্পর্কে, পিসি ফ্যামিলি সম্পর্কে বলেছিল, আমাদের সেটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেছিলো। ঠিক আছে, তো ও কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যে বলছে এখন তো আমরা বুঝেই গেছি। ওর মধ্যে কথার মধ্যে মানে ওর পুরো কথার মধ্যে ধরুন 90% থাকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। এই ভিডিওটা হতে চলেছে টিনুর দিল্লি যাত্রা। টিনুর দিল্লি চলো, ঠিক আছে এই ভিডিওটার নাম। তো আমি আপনাদের যেমনটা বলেছিলাম যে টিনু কিন্তু দিল্লি পৌঁছে গেছে। তো এটা অবশ্যই এই যে ভিডিওটা করেছে, ডেফিনেটলি যখন এডিট করেছে ও দিল্লিতেই করেছে। ঠিক আছে, তো দিল্লি যাবে, তার জন্য টিনু একদম রেডি আর বিভৎস খুশি সঙ্গে। আমি তো প্রথমে ভাবলাম থাম্বনেলে ছবিটা দিয়েছে না মা আর দাদা, আমি বললাম বোধহয় ওই দাদাও বোধহয় যাবে, তারপর দেখলাম যে না, মায়ের সাথেই গেল। তো কথা হচ্ছে যে দেখুন একদম সত্যি কথা, আমাদের যদি কিছু একটা খুব সামান্য যদি কোনো জিনিস আমাদের হারিয়ে যায় না, ধরুন একটা কানের আর কোথাও খুঁজে পাচ্ছি না, বা হয়তো কোনো কিছু, ঠিক আছে, তো সেটা দেখবেন আমাদের এমন হয় রাত্রে ঘুম আসতে চায় না। ঠিক আছে, কোথায় গেল। কিন্তু আমি ভাবছি এর লাখ টাকার মালপত্র সমস্ত কোথায় আছে জানে না, অথচ দেখুন কি হাসি, কি ফুর্তি। মানে আমি ভাবছি যে মানুষগুলো একে লাভ দিচ্ছে, দেয় তো কমেন্টসে, তারপর ওকে খুব ভালো কমেন্টস করছে, তো তারা কি, তাদের চোখ কি নেই নাকি, না তাকে চোখে অন্ধ, চোখ থাকতে অন্ধ? মানে কি করে মানুষের এতটা অন্ধ ভালোবাসা হতে পারে? এরকম একটা মিথ্যাশ্রী একে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ঠিক আছে, যাই হোক, দিল্লিতে যাবে এবং জিনিসপত্র পৌঁছবে। ঠিক আছে, তো যাই হোক, দিল্লি যাত্রা নিয়ে একটু বলি, কারণ দিল্লিতে তো ওরে বাবা, দিল্লিতে তো মনে হচ্ছে আমাদের ফোকলু, এ ফোকলু সে ফোকলু না, যে করে হোক ফোকলু এখন যা লুক হয়েছে কি বলবো। ঠিক আছে, তো
তো ফোকলু কিন্তু দিল্লিতে টিনুর জন্য নতুন লুকে অপেক্ষা করছে, বুঝতে পেরেছেন তো? এই আমরা বলছিলাম না যে ফোকলু কোথায়, ফোকলু কোথায়, ফোকলুকে দেখা যাচ্ছে না। আরে ফোকলুকে দেখা যাবে না কেন? ফোকলু তো একদম মানে ওয়েট করছে ওখানে, একদম শুটেড বুটেড হয়ে ফোকলু ওয়েট করছে, ঠিক আছে? তো যাই হোক, টিনু দিল্লিও যাচ্ছে। আচ্ছা, এদের না বুঝলেন, মানে আমি ভাবছি এদের জীবনে, দেখুন আমরা সকলেই কম বেশি খেতে ভালোবাসি, কারণ খাওয়া নিয়ে বলতে নেই, কিন্তু আমি দেখি এরা যখনই বাইরে বেরোয় এই খাওয়াটা হচ্ছে মেন। ভাবুন, দিল্লি যাত্রা করছে, ঠিক আছে? হ্যাঁ, সেখানে ট্রেনে যেতে যেতে ছোলা থেকে আরম্ভ করে সমস্ত খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আমরা দেখবেন যখন কোথাও যাওয়া আসা করি, খাবারটা একটু হলেও না আমরা মানে একটুখানি, আর বাবা দুটো জার্নি করবো, কিছু হবে না তো, এসব ভেবে চিন্তে খাই। কিন্তু না, এ বলছে ছোলাটাও আমি ওখানে দিল্লিতে খেতে পাবো না। সত্যি আমি ভাবছি দিল্লিতে ছোলা মাখা পাওয়া যায় না? হ্যাঁ, দিল্লি কেন, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রত্যেকটা জায়গাতেই ছোলা মাখা পাওয়া যায়, যেটাকে চাট বলে। এবং সেটার টেস্ট কিন্তু দুর্ধর্ষ। তো যাই হোক, ও বোধহয় সেটা দেখতে পায় না, ঠিক আছে? তো কথা হচ্ছে এই যে ধরুন টিনু এই যে দিল্লি যাত্রা করলো, রাজধানীর টিকিটও পায়নি, ঠিক আছে? খুব মনে মনে দুঃখ। আর টিনু যত না খুশি, টিনুর মডার্ন মাম্মি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একদম বললাম মডার্ন মাম্মি। প্যান্টটা দেখেছেন? কুর্তির নিচে প্যান্টটাকে দেখেছেন? জেগিংস পরেছে মাম্মি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি বলুন তো? আচ্ছা, এই যে এত কিছু ধরুন ওরা যাওয়া আসা করছে, এত কিছু করছে, আমরা কোথাও দেখলাম না এই যে ধরুন এতদিনের জন্য আবার যাওয়ার সময় বলছে আমি কিন্তু 1 বছর পরে আবার আসবো, ঠিক আছে? 1 বছর পরে আবার দেখা হবে, টাটা বাই বাই। তা 1 বছর যে ওর বাবার সঙ্গে দেখা হবে না, আমাদের ভক্তি কাকু, তো ভক্তি কাকুর সঙ্গে তো যে 1 বছর দেখা হবে না, তা ভক্তি কাকু তো কই এলো না তো দেখা করতে। হ্যাঁ, ওদেরকে বাই বাই বলতে তো এলো না ভক্তি কাকু। মানে ভক্তি কাকুকে আমরা যেন দেখতেই পাচ্ছি না, ভক্তি কাকু যেন স্টেজে নেই, স্টেজ থেকে নেমে গেছে, বুঝলেন তো? অথচ এই ভক্তি কাকু তার জামাইকে কলসি দিয়ে মারতে গেছিল, কিন্তু এখন ভক্তি কাকু কোথায়? উদাও। একজনকে কমেন্টস করেছে তোমার পুরো ফ্যামিলিটাই একটা রহস্যে মোড়া ফ্যামিলি, ঠিক আছে? একদমই, এটা অ্যাকচুয়ালি ওর ফ্যামিলিটা কি বলুন তো, পুরো রহস্যে ভরে গেছে। মানে ওর ফ্যামিলিতে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে, খুব সত্যি কথা সেটা বোঝা যায় না, বুঝলেন তো? সব সময় একটা রহস্য, একটা সাসপেন্স, এই ধরনের জিনিসপত্র কিন্তু চলতে। আচ্ছা, আজকের ও টাইটেলটা কি ছিল? দিল্লি চলো, দিল্লি চলো, ঠিক আছে? সবাই দিল্লিতে বেরিয়ে পড়লাম, এবার মাকে নিয়ে যাচ্ছি। কেন? ঠাম্মি কোথায়? আসলে ঠাম্মি এতদিন ছুটি পাইনি, বুঝলেন তো? তো চলুন ওর কমেন্ট সেকশনটা একটু ঘুরে আসি। এবং এত সুন্দর সুন্দর কমেন্টসও এসছে, অনেকে তো প্রশংসা এমন করেছে যে কি বলবো, ঠিক আছে? তো চলুন একটু দেখি কমেন্টসটা। তোমার দিল্লি যাওয়া দেখে মনে হচ্ছে তুমি চাকরিতে জয়েন করেছো, ছুটি শেষ করে তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে। অবাক লাগে তোমাকে দেখে, কি আজব জীবন। সত্যি এটা মানে আমারও খুব ভীষণ অবাক লাগে। এবং দেখুন আরেকটা জিনিস, সব থেকে যে বড় কথাটা, মানে একটা মানুষ কি করে এরকম হতে পারে যে এতটা ওভারওয়েট হয়ে যাচ্ছে, যার গালগুলো এরকম ফুলো ফুলো হয়ে যাচ্ছে, সে মানে একটা ধরুন এরকম বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছে, মানে এই ওয়াইটির কেচ্ছা বেচে ভিডিও করছে আর কি। তো যাই হোক, সেই সবে যুক্ত আছে। তো সেখানে ওর নিজের লুকস সম্পর্কে, যে ওকে কেমন লাগছে, বা আমি খাওয়া দাওয়াটা আমি কন্ট্রোল করি, তার কোনো রকম কোনো কিচ্ছু নেই। সে যা পাচ্ছে তাই খাচ্ছে। মানে এমন একটা ওদের দেখে মাঝে মাঝে মনে হয় যে ওরা খাওয়ার জন্যই বোধহয় বেঁচে আছে, বুঝলেন তো? নর্মালি কি হয়, আমরা বাঁচার জন্য খাই, তাই তো? খাওয়াটা আমাদের বাঁচার জন্য একটা মানে জিনিস, ঠিক আছে? আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের খেতে হবে। কিন্তু এরা না, এরা হচ্ছে মনে হচ্ছে বাঁচার জন্য, মানে খাওয়ার জন্যই বেঁচে আছে, এরকম একটা মনে হয়। আর আমি অবাক হয়ে যাই, মানে এর মা বা এর দাদা, সত্যি মানে এরা কীরকম টাইপের একটা, জানো? এখানে 142টা লাইক এসেছে আর 9টা রিপ্লাই এসেছে। আচ্ছা, এদের খুব ছ্যাবলা লাগে। আচ্ছা, এই যে আগের দিন দেখলাম খাসির মাংস রান্না হয়েছে, বুঝলেন তো? এত চিন্তা, মালপত্র হারিয়ে গেছে, তার জন্য খাসি মাংস রান্না হয়েছে। তো সেই খাসি মাংসটা যখন ওর মা আলু দিচ্ছে ওকে, টিনুকে, ঠিক আছে, 3টে আলু দিচ্ছে, তখন হচ্ছে ওরে আলু, ঠিক আছে? মানে পুরো একটা গুন্ডা গুন্ডা ভাব, একটা ছ্যাবলামি, মানে একটা মেয়েদের যে ন্যূনতম একটু যেটা থাকার কথা ওর মধ্যে সেটুকুও নেই। শিক্ষা দীক্ষার ধারপাশ দিয়ে ও যায় বলে আমার মনে হয় না, ঠিক আছে? আচ্ছা, তোমার বাপি দেখা করতে এলো না কেন? ইচ্ছাকৃতভাবে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? এখানে 89টা লাইক। আচ্ছা, এখানে হচ্ছে তোমার ঠাকুমা কোথায়? একদম ঠাকুমা কোথায়, কারণ ঠাম্মি তো দিল্লিতে চলে গেছে, ঠাম্মি কি আর অতদিন ছুটি পায়? তোমার বাবা কই, দেখলাম না তো।
আচ্ছা, তোমার ঠাম্মি কোথায়? উনি যাচ্ছেন না? বাবা আসলো না তো? এ কি, তোমার বাবার সঙ্গে দেখা করতে এলো না তো? তোমার বাবাও কই? বাবা বাবা বাবা, সবাই বাবা বাবা করছে, বুঝলাম তো। মানে বাবা একবার দেখা করতে এলো না? যখন দাদা চলে যাচ্ছে, দাদার সঙ্গে তো কাঁচের এপার থেকে দেখা যাচ্ছে না, কাঁচটা ঝাপসা, ফোনে করে কথা হচ্ছে, ঠিক আছে, সেখানে বাবা কই? বাবা এলো না তো। আর মা বাবাকে ছেড়ে 1 বছর থাকবে? বাবা। আচ্ছা, একজন লিখেছে ভালো থেকো টিনা, তোমার মাকে ভালো রেখো। মা ভালোই আছে, মেয়ের থেকে মা বেশি ভালো আছে, বুঝলেন। কারণ মেয়ে আছে বলেই তো মা একদম ফুলে ফুলে উঠবে এবার, চেহারাতে না। মা কিন্তু ভীষণ কনসাস, মা একদম নিজের চেহারাকে সুন্দর মেনটেন করেছে। মেয়ে যত মোটা হচ্ছে হোক না, অসুবিধাটা কোথায়। একজন লিখেছে সারা রাস্তা শুধু খেয়েই যাবে, মাও ঘর বাড়ি ছেড়ে 1 বছরের জন্য চললো, বা খুব ভালো। কি করবে বলুন, দিল্লির মতো জায়গা, সারা রাস্তা তো খেয়েই যাবে। আমি বললাম না, এরা হচ্ছে খাওয়ার জন্য বাঁচে, বুঝলেন তো। মানে এরা, আমরা বেঁচে থাকার জন্য খাই, এরা খাওয়ার জন্য বাঁচে। আচ্ছা, টিনু ঠাম্মি যাবে না? আচ্ছা, ঠাম্মিকে ভুলে গেলে? তোমরা পারো, সত্যি সত্যি আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি এদের রকম সকম। টিনু তোমার বাবা কোথায় গো? দেখা করতে যাচ্ছে না? আচ্ছা, দুজনের সংসার ছেড়ে চললো দিল্লিতে। আচ্ছা, কি লিখেছে, বেলাল্লাগিরে করতে। আচ্ছা বেশ, আচ্ছা আচ্ছা। থার্ড ক্লাস ফ্যামিলি, বাবার সাথে নো রিলেশনশিপ, মেয়েকে দেখে মনে হয় নো কিডস। আচ্ছা, এদের পেট না কুয়ো, ট্রেনে চেপে খালি খেতে থাকে। মাটাও যেন কেমন, মেয়েকে এত খরচ করতে বারণও করে না। এটাই তো আমি আগের দিন বলছিলাম না, মাটাও কীরকম। নর্মালি কি হয় দেখবেন, মারা বলে না না তুই এত টাকা খরচ করিস না, কিন্তু এ তো মানে কন্টিনিউ খরচ করে যাচ্ছে। ট্রেনে যতক্ষণ ছিল খেয়েই গেছে বোধহয়। মানে কোনো চিন্তা ভাবনা নেই যে আমি মানে ট্রেনে তো একটা দিন থাকতে হবে, কোনো চিন্তা ভাবনা নেই। আচ্ছা, তোমার ঠাম্মি কোথায়? উনি কোথায়? হাওয়া হয়ে গেলেন? এদের সব বুঝলেন তো, কথায় কথায় হাওয়া হয়ে যায়। যেমন বাবা হাওয়া হয়ে গেছে, এখন ঠাম্মিও হাওয়া হয়ে গেছে। ফালতু মেয়ে একটা, ঠিক আছে। টিনুর বাবার সাথে দেখাও করলে না দেখি। আচ্ছা, ঠাম্মি কোথায় গেল? তোমার ঠাকুমা কেন গেল না? সব ঠাম্মি কই, ঠাম্মি কই, বাবা কই, বাবা কই, এইসব হচ্ছে, বুঝলেন তো। আচ্ছা, আমরা কিছু না মুখে দিয়ে বাড়ি থেকে বেরোই না, আর তোমরা বাইরে খাবে তাই বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে যাও। হ্যাঁ, এটা কিন্তু অনেকে মানেন, দেখবেন যতই দেরি হোক বা যাই কিছু হোক, কিছু একটা খেয়ে তারপর বেরোতে হয়, ঠিক আছে। সেটা যা হোক, একদম খালি পেটে বলে বাড়ি থেকে না বেরোনোই ভালো। কিন্তু এখন অনেক ক্ষেত্রে অনেকের হয় না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে মানুষজন কিন্তু একটু খেয়েই বেরোন, যখন এত দূর জার্নি করছেন। আচ্ছা, টিনু এত ন্যাকামো করে, বাচ্চাদের মতো কথা কেন বলো, নর্মাল বলো, ফেক মনে হয়। আসলে দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে তো, দেখুন চেহারাটা বড় হয়ে যাচ্ছে। ওকে দেখলে কদিন পর মনে হবে ও মায়ের মা, বুঝলেন তো। চেহারাটা খুব বড় হয়ে যাচ্ছে, কিন্তু কি হবে, একটুখানি হাফসাপগুলো তো বাচ্চা বাচ্চা রাখতে হবে, ফোকলুকে ইমপ্রেস করতে হবে তো, তাই না। ফোকলু তো ওখানে বসে আছে, ফোকলু কাকু সবাই বসে আছে, ওয়েট করছে দুহাত বাড়িয়ে, বুঝলেন তো। আচ্ছা, এত ব্যাগ নিয়ে ট্রেনে, তোমাদের তো গাড়ি আছে নিজেদের, কি অবস্থা, কি পরিণতি। মা না গেলে সংসারের কাজ কে করবে বলো? কাজ তো শেখায়নি, মায়ের জন্য মেয়ের জীবনটাই শেষ হলো, সাথে একটা পরিবারকেও নষ্ট করলো। ইনি খুব সুন্দর কমেন্টস করেছেন, যদিও এই কমেন্টসটা 11টা লাইক এসেছে, কিন্তু এই কমেন্টসটা খুব সুন্দর। এনার কমেন্টসটা কিন্তু যুক্তিপূর্ণ, সবার কমেন্টসে যুক্তিপূর্ণ, বাট এনারটা কিন্তু বেশি করে যুক্তিপূর্ণ। এত ব্যাগ নিয়ে কেন গাড়ি? হ্যাঁ, অবশ্যই ওদের গাড়ি ছিল। কি অবস্থা, কি পরিণতি। মা, হ্যাঁ, মা না গেলে সংসারে কাজটাকে করবে, মনে হচ্ছে ঠাম্মির সঙ্গে কেটে গেছে, বুঝলেন তো। তো ঠাম্মির সঙ্গে যখন সদ্ভাব নেই, ওকে তো ও তো নিজে রান্না করে খাবে না, তাই না। ও তো নিজে রান্না করে খাবে না, তো ওকে তো রান্নাটা করে খাওয়াতে হবে। তো সেই রান্না করে খাওয়ানোর জন্য মা তো দিল্লি যাওয়ার জন্য দিল্লিবাসী হবে, একদম জেগিংস পরে কুর্তি পরে মা রেডি, বুঝলেন তো। মা আরও মানে মায়ের আরও দেখে মনে হচ্ছে 20টা বছর বয়স কমে গেছে, ঠিক আছে, যাই হোক। মানে কি করবে আর। আচ্ছা, মায়ের জন্য মেয়ের জীবনটা শেষ হলো, এটা কিন্তু খুব দামি কথা। মায়ের জন্যই কিন্তু মেয়ের জীবনটা শেষ হয়েছে, সাথে একটা পরিবারকে নষ্টও করলে। আচ্ছা, এখানে হচ্ছে মা মেয়ে লাইন ধরেছে। আচ্ছা, বাপ ছেড়ে দিয়েছে দেখো, আবার বিয়ে করেছে। আচ্ছা, তারপরটা বললাম না, এটা পুরো গালাগালে ভরিপূর্ণ একদম পুরো কমেন্টসটা। মোটামুটি সব এরকমই কমেন্টস আছে, ঠিক আছে। অনেকে ভালো কমেন্টসও করেছেন, সেফ জার্নি বলেছে। আচ্ছা, একজন লিখেছে ঝিগিরি সবাই চেয়ে। আচ্ছা,
ব্যাগ নিয়ে যাচ্ছে, পেছনটা দেখে মনে হচ্ছে হাতি যাচ্ছে। আসলে বললাম না, চেহারাটা কাউকে বডি শেমিং করা উচিত না, কিন্তু এর যে চেহারাটা হয়েছে না, এটা কোনো রোগে ভাগে কিছু হয়নি। এটা কিন্তু ওর অতিরিক্ত মানে একটা অসংযমী জীবনযাপন, খাওয়া দাওয়া, অতিরিক্ত ঘুম, তার জন্য কিন্তু আজকে ওর চেহারার এই অবস্থা। ঠিক আছে, এইখানে সব এরকমই কমেন্টস আছে, ম্যাক্সিমাম কমেন্টস আসছে বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়। ঠিক আছে, সত্যি টিনু, বাবা কোথায়? তোমার বাবা তো একবারও তোমার সঙ্গে দেখা করতে এলো না। ঠিক আছে, এতদূর তুমি জার্নি করলে। এবার আসি দিল্লির কথায়। আচ্ছা, এই যে দিল্লি যাচ্ছে, তো দিল্লিতে গিয়ে কিন্তু প্রথমেই যেটা মনে হচ্ছে ফ্ল্যাটে যাবে। ঠিক আছে, কারণ মালপত্র তো ওখানে পৌঁছবে। এবার বলবে মালপত্র রাস্তায় আটকে ছিল 2 মাস ধরে, তারপরে হঠাৎ করে মালপত্র খুঁজে পাওয়া গেছে, মালপত্র পৌঁছে গেছে ডেস্টিনেশনে। হ্যাঁ, তো মালপত্রকে সমস্ত গিয়ে হবে, ওইটার দেখবেন 2-3টে ব্লগ হয়ে যাবে। তারপরে ওখানে ওদিকে গিয়ে তো মানে চক্রবর্তী, তো টিনু দিল্লি যাবার পর মোটামুটি মালপত্র ওর শিফটিং সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, মানে মালপত্র যে জায়গায় একদম সেট ফেট করে, তারপরে মা, টিনু এবং অবশ্যই টিনুর ঠাম্মিরও নিশ্চয়ই নিমন্ত্রণ থাকবে, সবাই মিলে কিন্তু যাবে হচ্ছে ওর পিসির বাড়ি বরেলিতে। এবং সেখানে কিন্তু কোনো রকম সমস্যা ওর এখন হবে না, কারণ আগের বার যখন গেছিল সেখানে গরম ছিল, যেহেতু গরমকাল ছিল, গরমে আরও বেশি করে কষ্ট হচ্ছিল, কিন্তু এবার কিন্তু কোনো কষ্ট হবে না। ঠিক আছে, এইবারে ও নর্মালি যেহেতু শীতকাল আছে, ক্লাইমেটটা তো ঠান্ডাই থাকবে, তো সেখানে ওর কোনো অসুবিধা হবে না। এবং ও সঙ্গে করে নিয়ে যাবে কাকে না, ওর মাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে। মানে মাও এখন বুঝতে পারছেন তো, মেয়ের মতো দিল্লিবাসী হওয়ার একটা প্ল্যান মায়ের চলছে। ঠিক আছে, মা কিন্তু সেই মতো নিজেকে একদম আপডেট করে নিয়েছে। হ্যাঁ, মানে ধরুন একদম জেগিংস কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু মা শুরু করে দিয়েছে। ঠিক আছে, আর মা বুঝতেই পেরেছে যে বাবা কিন্তু আর আসছে না, তো অতএব মেয়ের পেছনে, মেয়েকে যত খারাপ কাজে মানে মেয়েকে সাপোর্ট করতে হবে, তবে কিন্তু মেয়ে তাকে মাথায় তুলে রাখবে, সেটা কিন্তু মা খুব ভালো করে বুঝতে পেরে গেছে। আচ্ছা, এবারে আসি ফোকলুর কথায়। ফোকলু তো এতদিন পর উদাও হয়েছে এবং ফোকলু শুটেড বুটেড হয়ে বিভিন্ন রকম ছবি, রিলস এগুলো পোস্ট করেছে। এখন কথা হচ্ছে, ফোকলু ঠিক এই টাইমে কেন উদাও হলো? এই প্রশ্নটা কি আপনাদের সকলের মনে হচ্ছে না? অবশ্যই কন্ট্রোভার্সি। ফোকলু টিনুর সাথে যোগাযোগ অবশ্যই আছে, এবং টিনুর সাথে যোগাযোগ আছে তার সব থেকে বড় একটা প্রমাণ কি জানেন তো? টিনু যেহেতু প্রমোশনাল ভিডিওগুলো করে, সেগুলো মেল এবং সমস্ত কিছু কিন্তু ওই ফোকলুই চেক করে। ঠিক আছে, সেটা কিন্তু টিনুর করার ক্ষমতা নেই। তো সেই সমস্ত কিছু কিন্তু কি ফোকলুই করে। মানে ফোকলু এখন পর্দে কি পিছিয়ে ছিল আর কি, তো এখন পর্দে কি সামনে ফোকলু চলে এসেছে। তো ফোকলু কিন্তু ওই যে শুটেড বুটেড হয়ে সমস্ত কিছু যে দিচ্ছে, ধরুন রিলস দিচ্ছে, ছবি পোস্ট করছে, এগুলোর একটাই উদ্দেশ্য, কারণ ও ফোকলু এবং টিনু উভয় চাইছে যে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক। তো চলো, কি প্রবলেম আছে, আমরা তো আছি কন্ট্রোভার্সি করার জন্য, তাই না? তো সে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ জানে ওদের কন্ট্রোভার্সি ছাড়া মানুষজন কিন্তু মানে ওদের ভিউজটা কিন্তু দেবে না, এটা খুব ভালো করে জানে। আজকে দেখুন ফোনদীপ কোনো কন্ট্রোভার্সি দেয় না, ফোনদীপের ভিডিওর ভিউজের কী অবস্থা, এবং টিনু কিন্তু সেটা খুব ভালো করে জানে, এবং সেটা টিনু ভালো করে জানে বলেই কিন্তু টিনু আজকে দিনের পর দিন কিন্তু এইভাবে চালিয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, ফোকলু কিন্তু মানে টিনুকে কিন্তু পুরোদমে সাপোর্ট। হ্যাঁ, মাঝখানে দুজনের মধ্যে একটা মনোমালিন্য একটা হয়েছিল, কিন্তু আবার সেটা ঠিক হয়ে গেছে। এই যে কাকু, সেই কাকুই কিন্তু আলটিমেটলি ফোকলু, এবং আগের বার যেখানে ওরা ছিল সেই বাড়ির যারা রয়েছেন তারা কিন্তু হতে পারে ফোকলুর কোনো রিলেটিভ। ঠিক আছে, এই কাকু কিন্তু আলাদা করে কেউ নয়, এই কাকুই কিন্তু ফোকলু, সেটা কিন্তু এখন সবার সামনে চলে এসেছে। তাই জন্য টিনু আমাদেরকে যতই বোঝাবার চেষ্টা করুক, যতই যা কিছু চেষ্টা করুক যে এই কাকু এইসব এখন, আচ্ছা এই যে দেখুন এতদিন বাড়িতে ছিল, একবারও কাকুর কথা বলেছে কি? বলেনি, কোনো রকম কথাই বলেনি, খালি একবার বলেছিল যে আমার মালপত্র ঠাম্মি দাদু সমস্ত কিছু ঢুকিয়ে রাখবে। ঠিক আছে, তো এই ঠাম্মি দাদুটা কে বলুন তো স্পেশাল? এই ঠাম্মি দাদু তো হঠাৎ করে এত কি করে ওদের সাথে ভাব হয়ে গেল, এটা কিন্তু একটু ভাবার বিষয় না। এবং ও কিন্তু দেখবেন কোনো রকম সম্পর্কই কিন্তু আমাদেরকে ক্লিয়ার কাট করে কিছু বলেনি। একবার তো এই পিসি সম্পর্কে, পিসি ফ্যামিলি সম্পর্কে বলেছিল, আমাদের সেটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেছিলো। ঠিক আছে, তো ও কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যে বলছে এখন তো আমরা বুঝেই গেছি। ওর মধ্যে কথার মধ্যে মানে ওর পুরো কথার মধ্যে ধরুন 90% থাকে মিথ্যা কথা, 10% থাকে সত্যি কথা। ঠিক আছে, আমার সেটাও সন্দেহ আছে থাকে কি না। কাজে ও যে মিথ্যা কথা বলে যাবে এটাই সব। এতদিন অব্দি ও যা কিছু বলেছে, ও শ্বশুরবাড়ির সম্পর্কে যেগুলো বদনাম করেছে, ওর বাচ্চা নিয়ে যা কিছু বলেছে, সমস্ত কিছু যে মিথ্যা সেটা আজকের ডেটে কিন্তু প্রমাণিত। ঠিক আছে, তো টিনু এখন দিল্লিতে চলে গেছে, টিনুর মাল শিফটিং হয়ে গেছে, টিনুর মাল সেট হয়ে গেছে। টিনু এখন দিল্লিতে মা, ফোকলু এবং
টিনু, ঠিক আছে, সবাই মিলে কিন্তু বেশ এনজয় করছে। এবং এবার থেকে যখন দিল্লি পৌঁছানোর পর থেকে এত যে খুশি, এত যে উচ্ছ্বাস, দেখবেন নতুন নতুন ব্লগ আসবে। এবং দিল্লি, অনেকে বলছে না যে তুমি একদম বিশাল চাকরি করছো, ঠিক আছে, তোমার হাবভাব দেখে সেটাই মনে হচ্ছে, বিশাল চাকরি মানে বিশাল ব্যাপার। দিল্লি বলে কথা, বলুন দিল্লিবাসী হয়েছে, ঠিক আছে, সে কেচ্ছা বেচে ব্লগ করে হোক আর যে করে হোক, আজকে দিল্লিবাসী হয়েছে, সেটা একটা বিশাল পাওনা না? এরকম লাইফই তো চেয়েছিল। ফখলুর সঙ্গে মুম্বাইয়ের স্বপ্ন দেখে কিন্তু ওর সংসার এবং ওর বাচ্চাকে ছেড়েছিল, তাই জন্য আজকে ও যে দিল্লিতে আছে, মুম্বাই না হলো তো কি হয়েছে, দিল্লি তো হয়েছে, তাই না? তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, সবাই খুব ভালো থাকবেন।